আনসার মুহাজির সাহাবী, তিনি ছিলেন বদর যুদ্ধের সঙ্গী, রাসূলের সঙ্গী। যে বদর যুদ্ধের সঙ্গী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদের আগে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, বড় বড় সাহাবা রয়েছে। আল্লাহ রাসূল একদিন আলোচনা শেষ করে বললেন, আবু হযরত ওমরকে ডাকলেন যে তোমরা আসো আমার ঘরের মধ্যে। আলীকে ডাকলেন, দেখে কি বললেন যে আমার পাখিটা হাজিরা দেবে এবং আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। উম্মতের জন্য দোয়া করেছিলেন এবং তিনি বলছেন যে আমি প্রত্যেক উম্মতকে আল্লাহ রাসূলের প্রত্যেক উম্মতকে জান্নাতে নিয়ে দেব। তাহলে পুলিশের পাওয়ার আছে না? হ্যাঁ, পুলিশের পাওয়ার যদি না থাকতো তাহলে আল্লাহ রাসূল এটা বলতেন না যে আমার ওফাতের পরে আমার যোগ্যতা তোমরা না নিয়ে কাটিয়ে যাবে। তাকে বলবে যে আমার উম্মতের জন্য দোয়া করে জানো। এই কথাটা যদি আল্লাহ পুলিশের পাওয়ার যদি না থাকতো আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না। এই জন্য আল্লাহ পুলিশের পাওয়ার আছে। এই জন্য এখনো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা যখন বিপদে পড়বে আল্লাহ পুলিশের দরবারে যাবে, তোমরা যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে তখন আল্লাহর ওলিদের দরবারে যাবে। তোমরা যখন ইলমে শরিয়াত শিখতে যাবে আল্লাহর ওলিদের দরবারে যাবে। তোমরা যখন ইলমে মারিফাত শিক্ষা করতে যাবে তখন আল্লাহর ওলিদের দরবারে যাবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে আমাদেরকে যদি কেউ বলে যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, আমরা তার কথা মানবো না রাসূলের কথা মানবো? আমরা তার কথা মানবো নাকি হাদিসের কথা মানবো? এই জন্য আমাদেরকে দুইটা জিনিস এলেন তা অন্বেষণ করতে হবে, জ্ঞানটা অন্বেষণ করতে হবে শুধুমাত্র জেহেন দিয়ে না, অন্তর দিয়ে। আমি কুলুল্লাহ তাহুনা বিহা ওয়াল মুতাআইনুল্লাহ ইসতিরুনা বিহা। আমরা যেন এই দলের অন্তর্ভুক্ত নয় যারা শোনেও শুনে না, বুঝেও বোঝে না, দেখেও দেখে না, অর্থাৎ আমরা শুনতেছি পরবর্তীতে ভুলে গেলাম। এই এলেনটা আমরা শিক্ষা পাবো না। আমরা যে এলেনটা শিক্ষা পাবো আমরা সারা জীবন যতদিন আমরা বাঁচবো ততদিন যেন আমাদের এই এলেনটা পড়ে থাকে। ঠিক আছে? মাঝখানে কামাল দিতে থাকান, সবাই আবার দিতে থাকেন, এদিকে তাদের কামাল দিতে থাকেন, বললাম কেমন মনোযোগ সহকারে শোনেন। আমাদের বা ক্লাসের প্রত্যেকটা আমলে দলিল আছে। দলিল বিহীন এমন কোন আমল আমরা করি, প্রত্যেকটা আমলের আমাদের দলিল আছে। বুঝতে পারছেন? প্রত্যেকটা আমলের দলিল আছে। যাই হোক, এই যে একটা কিতাব দেখছেন আমার হাতে, কিতাবটার নাম হলো আল-হাযিরিন ফাতওয়া। আল-হাযিরিন ফাতওয়া। এই কিতাবটার লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? সবাই কথা বলেন। এই কিতাবের লেখকের নাম কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি আমার দাদাও না, আমার চাচাও না। বুঝতে পারছেন? তিনি হলেন এমন একজন ব্যক্তি যার প্রায় 5 লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। সারা বিশ্বের বুকে প্রত্যেকটা মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, তাফসীরে জানা নাই। তাফসীরে জানা নাই। সমস্ত মাদ্রাসায়, বাংলাদেশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে এই কিতাবখানা পড়ানো
একটা উসুল, মূল কিতাব। এই কিতাবটা প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই কিতাবটার নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীর জালালাইনের লেখক, দ্বিতীয় লেখক হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবটা লিখেছেন আল হাবিলিন ফাতোয়া। এই হাবিলিন ফাতোয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করতেন যে ইনদি আন্না আসলুল মাউলুদিল লাযী ওয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআনি ওয়া রিআয়াতুল আখবারিল ওয়ারিদাতি ফি মুবতাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াকা ফি মাউলিদিহি মিনাল আয়াত। যে অর্থ যে আমার নিকট নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করা, আল্লাহ যেটা ওয়াজিবুল নাস মানুষের মধ্যে ইজমা হয়ে গেছে। ইজমা সম্পর্কে আপনারা শুনবেন না, ইজমাটা কাকে বলে? হক্কানি উলামাদের না, উলামা দুই প্রকার, উলামায়ে সু, উলামায়ে হক। বুঝতে পারছেন? উলামায়ে সুনা, উলামায়ে হক্কানি, উলামায়ে ঐক্যমত প্রতিষ্ঠিত আমলটাকে কি বলা হয়? ইজমা বলা হয়। হুকুমটাকে কি বলা হয়? ইজমা বলা হয়। আল্লাযী ওয়াজিবুল নাস যেটা মানুষদের মাঝে, উলামাদের মাঝে ইজমা হয়ে গেছে, যে আমলটা ওয়াল কুরআন কিরাআত মা তায়াসসারা মিনাল কুরআনি ওয়া রিআয়াতুল আখবারিল ওয়ারিদাতি ফি মুবতাদাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি মাউলিদিহি, এবং রিওয়ায়াত করা যেটা সহজে কোরআন থেকে, হাদিস থেকে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জন্ম থেকে যেগুলো আলোচনা করা হয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, অর্থাৎ জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো, এগুলোকে আলোচনা করার নামে হলো এই মিলাদ। এটা কে লিখছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এবং তিনি কিতাবের শেষে লিখে দিয়েছেন, মানে এই যে উত্তরের শেষের দিকে, যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আয়োজন করবে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং আমি কোরআন থেকে দেখছিলাম যে এলাকার মধ্যে আল্লাহ রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ রাসূলের মিলাদ নিয়ে আলোচনা হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। যারা নেক নিয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আয়োজন করবে এবং তাবারকে ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাদের নেক উদ্দেশ্য এবং তাদের আশা কবুল করবেন, সুবহানাল্লাহ, এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করবেন। এই কিতাবটা যদিও ছোট, মুনাফ ছোট নাকি, হ্যাঁ, কিন্তু এই কিতাবটার মূল্য সবাই বোঝে না। বুঝতে পারছেন? কিতাব ছোট হতে পারে, কিন্তু কিতাবের লেখক দেখতে হবে যে, নাকি বলেন? কথা ছোট হতে পারে, কিন্তু কথা কে বলছে সেটা অর্থ করতে হবে। আমরা তো যেখানে যে কোনো কিতাব পাইলে আমরা পড়া শুরু করে দেই। আমাদেরকে উচিত থাকে কিতাবের লেখককে, এই লেখককে, এই তার জীবনে কি, তিনি কি করতেন, এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই আগে জেনে তারপরে আমাদেরকে কিতাব পড়তে হবে। যাই হোক, এই কিতাবটা হলো, নাম হলো হাফতে মাথায়, এটার পূর্ণ নাম হলো উর্দু কিতাব।
উর্দুতে নাম হলো হাফতে মাসাইল, যার বাংলা অর্থ হলো 7 মাসাইলের সমাধান। 7 মাসাইলের সমাধান। এই কিতাবটার লেখকের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইনি দেওবন্দি আকাবিরদের একজন বড় মাপের আকাবির। দেওবন্দিরা যাকে অনুসরণ করে তাদের মধ্যে ইনি হলেন অনেক বড় একজন আকাবির, যিনি অনেকগুলো কিতাব লিখেছেন এবং উনি দেওবন্দের শাইখ ছিলেন। যেমন ওনার এই কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে নিয়ে আসছেন। আমরা একটু মনোযোগ সহকারে শুনি উনি কি বলছেন ওনার কিতাবের মধ্যে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমার মৃত্যু হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি। আমি কি করি? কে বলতেছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আমি মিলাদ মাহফিলে যোগদান করি এবং একে বরকতের ওসিলা মনে করে আমি নিজে প্রতি বছর এর আয়োজন করে থাকি এবং কিয়ামে আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি। কিয়ামে কি করে থাকি? আনন্দ এবং তৃপ্তি পেয়ে থাকি। এটা যেহেতু বিতর্কিত বিষয় এবং প্রত্যেক দলের কাছে শক্তিশালী বা দুর্বল হোক দলীয় মৌজুদ আছে, তাহলে প্রত্যেক দলের কাছে কি আছে? দলিল আছে কিন্তু, ঠিক আছে? সেহেতু বিশিষ্ট ব্যক্তিদের উচিত যা তাদের বিচার করে সঠিক বিবেচিত হয় সে অনুযায়ী আমল করা, কিন্তু অন্য দলের সাথে যেন কোনো হিংসা বিদ্বেষ না রাখে, ওদেরকে যেন ঘৃণার চোখে না দেখে এবং ওদেরকে যেন কার্তিক কুমড়া ইত্যাদি না বলে, বরং এ মতভেদকে হানাফি শাফিঈর পার্থক্যের মতো মনে করে। অর্থাৎ হানাফি শাফিঈর পার্থক্য, হানাফিরা বড় আমলটাকে হালাল বলতেন, শাফিঈরা এই আমলটাকে হারাম বলতেন। আমরা তো মুস্তাহাব নিয়েই করি, তারা কিন্তু কি বলতে হারাম, একটা হারাম বলতে আর একজন বিপরীত এটাকে হারাম বলছে, উভয় বিপরীত আছে। কিন্তু তারা কখনো ইমাম আবু হানিফাকে ছোট নজরে দেখে নাই, কোনো কটূক্তিমূলক কথা বলে নাই। তারা কখনো ইমাম শাফিঈকে, ইমাম আহমদকে, ইমাম মালিককে, তার অনুসারীদেরকে কোনোদিনও ছোট মনে করে নাই এবং তাদেরকে পাকা নজরে কোনোদিনকে দেখে নাই। কিন্তু আমরা যখন রসুলের মহব্বতে মিলাদ কিয়াম করি, যা আমাদের দলিল আছে, আমাদেরকে পাকা নজরে দেখা হয়, আমাদেরকে বলা হয় মিলাদ। আপনি বলেন ছোট্ট করে একটা কথা বলি, সেটা হলো যে বর্তমান বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকেই কোনো না কোনো বেদাতের মধ্যে জড়িত আছে, কেউ বেদাত মুক্ত নয়। বুঝতে পারছেন? প্রত্যেকেই কোনো না কোনো বেদাতের মধ্যে জড়িত আছে। হয় সেটা বেদাতে হাসানা অথবা বেদাতে সাইয়্যিআ, হয় সে বেদাতে হাসানা অথবা বেদাতে সাইয়্যিআ। যেমন ভাবে বাংলাদেশে হিন্দুদের পোশাক কি? হিন্দুদের জাতীয় পোশাক কি? কথা বলে না কেন? পাঞ্জাবি আর টুপি নাকি? আমাদের মুসলিমদের মধ্যে অনেকে পাঞ্জাবি পরে না। আল্লাহ তাআলা রাসূল বলেন, ইয়াহুদা ওয়া নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিজয়ীদের খেলাফ পোশাক পরো, অথচ হিন্দুদের জাতীয় পোশাক আমরা পরিধান করতেছি নাকি? বলেন আমরা আমাদের বড় অনেক বড় সাহেব সেটা একজন ফারমানদারি পড়ে, অথচ রসুলের জীবনীতে রসুল কোনোদিন ফারমানদারি পড়ে নাই। এটা কি বেদাত নয়? জোব্বাটাকে কাটিয়ে হাঁটুর উপরে উঠায়, যেটা বেদাত নয়? হিন্দুদের পোশাক পরছে, যেটা কি বেদাত নয়? প্রত্যেকেই কোনো না কোনো বেদাতের মধ্যে লিপ্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো কোনো হাদিসের মধ্যে দেখা যায় যে সাহাবীরা এত গরিব ছিল যে একটা কাপড় পরিধান করতো, একটা কাপড় পরিধান করতো। যদি একটা কাপড় পরিধান করতো, যদি পাঞ্জাবি হয় তাহলে কি সম্ভব? সতর্ক থাকা সম্ভব? তাহলে কথা বলে না কেন? যদি একটা কাপড় পরিধান করে সাহাবায়ে নামাজ পড়তে, তাহলে কি যদি পাঞ্জাবি হতো তাহলে কি ওই পাঞ্জাবি পরে নামাজ সম্ভব? সেটাই গেলে পাঞ্জাবি কোথায় চলে যাচ্ছে চিন্তা করেন। তাহলে একটা কাপড় যখন পরতেন তাহলে সেটা কি ছিল? জুব্বা। একটা মাত্রই কাপড় যেটা পরে নামাজ সম্ভব সেটা কি? জুব্বা। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন। তাহলে আমরা সেটাকে ছাইয়ে পাঞ্জাবি
ইসলামী বানালে বেদাত আমরা কি বলেন? হাদিসে কোরআনের মধ্যে কথা নাই। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কিতাব থেকে দলিল দিচ্ছি নাকি বলেন? উনি পাচ্ছেন না? আপনারা নিজেরা তো কোনো সন্দেহ থাকবেই না, বরং আরো মানুষদেরকে সন্দেহ দূর করবেন নাকি বলেন? কিতাবটার নাম হলো কি? কি নাম? এই কিতাবটা উর্দু কিতাব। কি কিতাব? উর্দু কিতাব। এই কিতাবটার লেখক হলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের পৃথিবীর যেখানে যেমন উলামায়ে কেরাম আছে প্রত্যেকেই যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে তখন মাথাটা নিচু হয়ে যায়। এত বড় একজন আকাবির ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন, উনি অসংখ্য অগণিত কিতাব রচনা করতেন। সম্মানিত উপস্থিতি, এই কিতাবের বেহেশতের ষষ্ঠ খণ্ড, কত খণ্ড? ষষ্ঠ খণ্ডের মধ্যে তিনি লেখেন 278 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 278 পৃষ্ঠা। অর্থাৎ বেহেশতের 278 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন আল্লাহ তাআলা শেষ যুগে মানুষের হেদায়েতের জন্য শুধু একখানি কিতাব আল কোরআনুল কারীম পাঠায় জ্ঞাত হন নাই। শুধুমাত্র একখানা কিতাব আল কোরআনুল কারীম কোরআন শরীফ পাঠায় জ্ঞাত হন নাই। তাহলে শুধুমাত্র কোরআন পড়লে কি মানুষ হেদায়েত পাবে? বরং সঙ্গে সঙ্গে একজন পরম চরিত্র মহামানবকে রাসূল বানিয়ে তাহার দ্বারা কোরআনের নির্দেশগুলিকে সুষ্ঠুভাবে প্রচার করা এবং উহার উদ্দেশ্যগত অর্থসমূহ পরিষ্কারভাবে বুঝাইয়া দিবার ব্যবস্থা করিয়াছেন। অর্থাৎ কোরআন কারীম নাযিল করে জ্ঞাত হন নাই, এই কোরআনকে তার উদ্দেশ্যকে বুঝাইয়া দেওয়ার জন্য একজন রাসূলকে পাঠাইছেন। বুঝতে পারছেন? অন্যথায় কোরআনের ব্যবহারিক ভাষায় বিরূপ অর্থ করিয়া লোকে বিপদগামী হইতে পারিত। অর্থাৎ শুধু রাসূল না আসতে শুধুমাত্র কোরআন শিক্ষা করে আমরা কি করতাম? বিপদগামী হয়ে যেতাম। হৃদায়ত প্রাপ্ত হতাম না। রাসূল আসার পরেও এই কোরআন পড়ে অনেক মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে না? আল্লাহ তাআলা বলতেছেন ইদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা। এই কোরআন দ্বারা আমি অনেক মানুষকে হেদায়েত দান করি, এই কোরআন দ্বারা আমি অনেক মানুষকে গোমরাহ করে থাকি। তাহলে এই কোরআন দ্বারা মানুষ গোমরাহ হচ্ছে না? শিয়ারা রাজনীতি খারেজে মুতাজিলা কোরআন দিয়ে চলে এসেছে, অথচ তারা সিদ্ধান্ত একটা দল এরপরে এই কারণে নিষ্পাপ অদ্ভুত চরিত্র রাসূলের দ্বারা কোরআনের নির্ভুল অর্থ করা নির্ভুল আদর্শ কায়েম করিয়াছেন। অতএব পুঙ্খানুপুঙ্খানুরূপে পাঠ করা, শ্রবণ করা, আলোচনা করা এবং গবেষণা করা প্রত্যেকটি মানুষেরই একান্ত কর্তব্য। বুঝতে পারছেন? একান্ত কর্তব্যটা আপন আরবিতে কিন্তু ওয়াজিব হয়ে যায়। আরবিতে কি হয়? আরবিতে একান্ত কর্তব্য নয়, আছে নাকি কোনো শব্দ? আরবিতে আছে আবশ্যক, অর্থাৎ ওয়াজিব। যাই হোক, আল্লাহকে ভালোবাসিতে এবং তাহার ভালোবাসা লাভ করিতে সকলেই চায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় তাহার রাসূলকে ভালোবাসা এবং প্রমাণস্বরূপ রাসূলের পদাঙ্ক অনুসরণ করিয়া এর নিরাদমে জীবন যাপন করা। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? এই কথা তো কোরআনের মধ্যে আছে না? আছে না? কেন আপনি বলতে যদি আমাকে ভালোবাসতে চাই তাহলে যারা কাকে ভালোবাসে? আপনাকে অনুসরণ করে ভালোবাসে। তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, তাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। মানুষকে বলি আমি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা কামনা করো তবে আমাকে ভালোবাসিয়া আমার পদাঙ্ক অনুসরণ করিয়া চলো। এখানে কিন্তু দেখেন অনেকে বসে রাসূলকে ভালোবাসা যাবে না, রাসূলকে ইত্তিবা করতে অনুসরণ করতে হবে, অনুসরণ করতে। অথচ উনি দেখেন কি বলে? আমাকে ভালোবাসিয়া আমার পদাঙ্ক অনুসরণ করতে হবে, নাকি বলেন?
ভালোবাসে অনুসরণ করতে হবে না। আমাকে বলবে একেবারে সাথে কিতাবটাতে আমি কিভাবে দিলাম, আমি একটা উদাহরণ দিলাম কিভাবে দিলাম আদরের সহিত অন্তর থেকে মানুষে আরেকজন বলতে আমার কিতাবটাতে আমি এইভাবে দিলাম, এটাই তো দিলাম, কিন্তু দুরকম হলো না। হ্যাঁ, একটা হলো আদরের সহিত আর একটা হলো বিয়াদবের সহিত, নাকি বলেন? তাহলে অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবেসে অনুসরণ করতে হবে। এই সম্বন্ধে হাদিস শরীফেও আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানব জাতি, তোমরা কেউ ঈমানদার বলিয়া গণ্য হইবে না যাবৎ না তোমরা নিজেদের পিতা মাতা সন্তান সন্তানী স্ত্রী পুত্র রাজা বাচ্চা আমি ওমারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার প্রতিবেশী প্রভৃতি সমস্ত মানব জাতি অপেক্ষা আমার প্রতি অধিক ভালোবাসা দেখাইতে না পারিবে। অর্থাৎ সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের রসুলকে বেশি ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমরা কি হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, কার্যাবলী, গুণাবলী, ঈমানের দৃঢ়তা, ইবাদত বন্দেগীতে খোদাকে অনুপম ভাবে লেনদেন ও কারবারের মধ্যে অতুলনীয় আমানতদারি, ওয়াদা প্রতিপালন, আচার ব্যবহারে ভিতর এবং বাহ্যিক উভয় দিকই নির্মলতা, স্বভাবের নম্রতা, ভদ্রতা, উদারতা, প্রাণঘাতী শত্রুর বেলায়ও ইনসাফ এবং ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন সম্বন্ধে শুধু তাহার কথা সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। কি দরকার? বাংলা ভাষায় একান্ত দরকার, আরবিতে কি একান্ত মানে কি? একটা হলো দরকার, তার আগে একটা তার্কিক সুন্দর শব্দ আছে একান্ত, নাকি বলেন? এই দুই তাকে দাইতে কিন্তু আরো অন্যরকম নাকি? সমস্ত বাজারে যাওয়া দরকার, সমস্ত বাজারে একান্ত দেওয়া দরকার। দুইটার দরকার শব্দ একই কিন্তু পার্থক্য আছে, আছে না? একটা হলো দরকার না গেলেও সমস্যা নাই, আর একটা হলো একান্ত দরকার, মানে যেতেই হবে, নাকি বলেন? তাহলে রসুলের আলোচনা জীবনে আমাদের কি দরকার? একান্ত দরকার। রসুলের জীবনী আলোচনা মজলিসকে কেউ সিরাত পাকের মজলিস বলে, কেউ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেউ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, যে যাই বলুক সেটা কি আসল উদ্দেশ্য কি? এটাকে এই যে আমাদের মজলিসটা বলছি, কেউ যদি বলে গজলের মজলিস, কেউ যদি বলে কিরাতের মজলিস, কেউ যদি আদব শিক্ষার মজলিস, কেউ যদি বলে ওয়াইজের মজলিস, সবগুলোকে আলাদা আলাদা মজলিস নাকি? একই মজলিসের উদ্দেশ্য তো কি একই। তাহলে যে কিরাত পাঠ করুন, যে কিরাত পাঠ করুন, মাহফিলে বিরাজ করুন, সবই কি রসুলের মিলাদ উদ্দেশ্য। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত কি জরুরি। বুঝতে পারছেন? রসুলের আলোচনাটা কি অত্যন্ত জরুরি। মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একবার পাঁচবার নয়, শুধু রবিউল আউয়ালের কাজে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়, অর্থাৎ আবশ্যক। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে রসুলের আলোচনা হওয়া একান্ত জরুরি। কিন্তু বড় দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়া চলিয়াছে। এই মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে। ঝগড়া ফাসাদে যে বিতর্কের বাড়াবাড়ি এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বোচ্চ হওয়া দরকার। অর্থাৎ যতই ঝগড়ায় বাড়াবাড়ি হোক, কিন্তু আমাদের রসুলের মিলাদ, রসুলের আলোচনা, রসুলের মিলাদ মাহফিল আমাদের কি দরকার? একান্ত দরকার। যেমন ধরে আমি একটা কথা বলি, সেটা হলো যে কিছুদিন আগে অনেক বড় সাহেব, যতই সাহেব হোক, তার মধ্যে আমার রসুল সম্পর্কে বিয়াদবি রয়েছে, তাকে আমরা কি মনে করি? কুকুর সমতুল্য মনে করি, না কি বলে? সে বলছে রসুলের 40 বছর নবুয়তের পূর্বে এই 40 বছরকে অনুসরণ করা আমাদের লাগবে না। কয়জন আগে আলোচনা করলাম না? তাহলে দেখেন আমাদেরকে কি শিক্ষা দিতে যায়, আমাদেরকে ধোঁকায় ফেলতে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র 2.5 ঘন্টা বয়সে আল্লাহ নবুয়ত পেয়েছেন,
আমাদের নবী 40 বছর বয়সে, এখন যদি ইসাইরা প্রশ্ন করে যে তোমাদের নবী থেকে আমাদের নবীকে উত্তম, কারণ আমাদের নবী মাত্র 2.5 ঘন্টা বছর বয়সে, সময় বয়সে নবুয়ত পেয়েছে, আর তোমাদের 40 বছর বয়সে। তাহলে শ্রেষ্ঠ আমরা আজকে তারা যেন বিতর্কিত আমাদের উপরে প্রশ্ন করতে পারে সেই সুযোগটা করে ফেলছে। এই জন্য সবার আলোচনা আমাদের শোনা যাবে না, সবার কথা আমাদের শোনা যাবে না। আমার মতন ফতোয়া দিয়েছে যে মদিনায় গেলে কোন দোয়া করা, যে জায়গা অজায়গা, এই সমস্ত জায়গায় গেলে দোয়া কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতেন এ সমস্ত মান, এই সমস্ত কথাবার্তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওয়ারাফা'না লাকা যিকরা, এই আয়াতের খেলাফ কাজ করা, আল্লাহ রাসূলের আলোচনাটাকে খাটো করা, নাকি বলেন? সবাই এলাকা সুন্দর করে শোনেন। আপনারা হচ্ছে একা এখানে আপনারা একটু কষ্ট করবেন, এটা আমাদের না পারেন, তাহলে কিসের রসুলের ভালোবাসা? এই কিতাবটা, আমার নাম যে কিতাবটা লিখেছেন, এই কিতাবটার নাম হলো আশরাফুল খাওয়ানি। আশরাফের, এটা লেখক হলো আব্দুল আজিজ। মূল ঘটনা হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনাগুলো উনি লিখিত করেছেন কিতাবের মধ্যে। বুঝতে পারছেন? আশরাফুল খাওয়ানি কিতাবটা 151 পৃষ্ঠায়, 151 পৃষ্ঠায় রসুলের মিলাদ শরীফ, অর্থাৎ আদাবুদ্দিন মাওলুদ শরীফ কি মাকবুলিয়া, অর্থাৎ রসুলের মিলাদ যে আদব সম্পর্কে, শরীফ সম্পর্কে কবুলিয়াতের যে বিষয়টা, এটা সম্পর্কে আলোচনা করতেন। যে জামানে में हजरत वाला के मजमून मुताबिक आदब जिक्र मामूद शरीफ मालूमा इस्लाह रसूम पर ये बहुत गुमान था, অর্থাৎ বর্তমান জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব শরীফের যে আলোচনা, এগুলো কিছু রেওয়াজ মানে রসুম রয়েছে, অর্থাৎ কিছু প্রথা রয়েছে। এই সমস্ত প্রথার মধ্যে মাসউলিয়ার যে প্রথাটা, এটা বলতেছে उसके जवाब में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तमाम हाज़िरीन के बहुत मुखातब होकर फरमाया कि जो कुछ अशरफ अली ने लिखा वो सही है, और उसके साथ हुजूर ने सिर्फ मुझको मुखातब करके फरमाया कि अशरफ अली से कहा दे ना कि जो कुछ तुमने लिखा है वो बिल्कुल सही है, मगर ये वक्त उन बातों के लिखने के लिए मुनासिब नहीं है। অর্থাৎ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে তিনি কিয়ামের বিপক্ষে ছিলেন, উনি কিতাবও লিখছিলেন কিয়ামের বিপক্ষে, কিয়াম করা যাবে না, ইসলামের উত্তম, অর্থাৎ এটা একটা অন্যরকম কথা। এরপরে এই যে একটা আব্দুল আজিজ উজ্জাতন, তিনি স্বপ্নের মধ্যে দেখেন একটা মাহফিলে রসুল নিজের সভাপতি। কিতাবটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী। আশরাফ মানে শ্রেষ্ঠ, খাওয়ানি মানে চরিত্র বা জীবনী। কেউ যদি বলে শ্রেষ্ঠ চরিত্র তাও হবে, কেউ যদি বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির চরিত্র মানে জীবনী তাও হবে।
এটা লেখক হলো পাকিস্তানের একজন মানুষ আব্দুল আজিজ মুজাজ্জব। এখানে তিনি লিখছেন যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন মুন্সি শারাফাতুল্লাহ। এই মুন্সি শারাফাতুল্লাহ একদিন স্বপ্ন দেখতেছেন যে তিনি একটা অপরিচিত জায়গায় অবস্থান করছেন। হঠাৎ একটা বোরাক আসলো। তো সকলে বলল যে হুজুর এটা আপনার বাহন, এই বোরাকে আপনি যাবেন। উনি অপেক্ষা করছেন, কিছু সময় পরে আর একটা বোরাক আসলো। ওই বোরাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন। তো তখন সবাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন। তো রাসূল সকলের সঙ্গে কথা বলছেন। তো মুন্সি শারাফাতুল্লাহ বললেন যে ইতিমধ্যে আমার এবং রাসূলের মাঝে একটা পর্দা পড়ে। পর্দা পড়ে গেলে আমি রাসূলের কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এমন সময় আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন ইসলামুর রাসূল। ইসলামুর রাসূল একটা কিতাব লিখছেন। এই যে ইসলামুর রাসূল, এটা মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। এর 100 পৃষ্ঠায় আছে। একটা মিলাদকে হারাম করেছেন, একটা মিলাদকে বেদাত করেছেন, একটা মিলাদকে ফরজ করেছেন। তো যেটাকে বেদাত করেছেন এটা হলো আমরা করি। তার মুন্সি শারাফাতুল্লাহ প্রশ্ন করতেন যে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন ইসলামুর রাসূল। এর মধ্যে মিলাদকে তিনি বেদাত লিখেছেন এবং মানুষের এখন আশরাফ আলী থানভী থেকে মুখালিফাত হয়ে যাচ্ছে, ওনার থেকে চলে যাচ্ছে, ওনার কাছে এখন বাচ্চা আসছে। সবাই বলছে উনি গোমরা হয়ে গেছে। এর কারণ কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরাফ আলী থানভীকে তোমরা দিয়ে বলে দাও সে যা লেখে যা বলে সবই সঠিক। তবে এই মুহূর্তে বিরাট সম্পর্কে এই কথাটা তার দেখা উচিত হয় না। এটা বলার পরে বলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই যে বেহেশতি জেহুর যেটা উর্দুতে তিনি লিখেছিলেন, এটা বাংলা করেছেন বাংলাদেশের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, প্রকাশ করেছেন ইমদাদিয়া লাইব্রেরি থেকে। এর প্রথম জিলদের, দ্বিতীয় জিলদের 6ষ্ঠ খণ্ডে 278 পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন জান্নাম বিলাদ পাক, তানভীর ইসলাত পাক। এটা অতীব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। সুতরাং এটা শুধু 12 রবিউল আউয়াল তারিখে নয়, মাসে শুধু একবার নয়, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতিটা ঘরে, হাটে, বাজারে এটা মিলাদ হওয়া বাঞ্ছনীয়। এই বইটা তিনি লিখে দিলেন। এইটা যখন রাসূল বলে গেলেন সবচেয়ে লেখা উচিত হয় নাই, তখন তিনি এটা লিখে দিলেন। শুধু এটাই লেখেন নাই, উনি আরেকটা কিতাব লিখছেন ইমদাদুল ফতোয়া। এই ইমদাদুল ফতোয়া আমার কাছে আছে। এই ইমদাদুল ফতোয়ার ভিতরে তিনি লিখেছেন যে মিলাদ মুস্তাহাব, কিয়াম শিরকি নয়। মিলাদ মুস্তাহাব কে বলেছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি আলেম। কি বলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা উজানির কারি ইব্রাহিম। উজানির কারি ইব্রাহিমের খলিফা হলো ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। ইসহাক রহমাতুল্লাহ আলাইহির খলিফা হলো ফজলুল করিম। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির খলিফা হলো ফজলুল করিম না রিয়াজুল করিম, রেজাউল করিম। যাই হোক, এই আশরাফে সাহানী কিতাবটা, আশরাফে সাহানী এই কিতাবের ভিতরে 153 পৃষ্ঠা 14 নম্বর খাত, 9 নম্বর খাত পড়া হলো 151 পৃষ্ঠা, আর 153 পৃষ্ঠায় আছে 14 নম্বর খাত। এই 14 নম্বর খাত হলো সাহারানপুর মুজাহিদুল উলুম মাদ্রাসার মুহতামিম আমির হুসাইন। আমির হুসাইন বলছেন যে আমি স্বপ্ন দেখলাম একটা মাহফিল জলসা হচ্ছে। এই জলসায় সভাপতি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जलसा खत्म होने की बात लोगों ने मसाइल शरीयत करने लगी। যখন জলসা শেষ হয়ে গেল, সকল মানুষ রাসূলের কাছে বিভিন্ন মাসলা জিজ্ঞাসা করতে শুরু করলেন। এই জলসাতে একটা সুযোগ পেয়ে আমি রাসূলের কাছে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী এবং মাওলানা আবু বকর তুরকুরাবি
दोनों कैसे आदमी है जो लिखते हैं बोलते हैं हस्ब शरीयत है या नहीं? जवाब में रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा दिया दोनों निहायत नेक आदमी है जो लिखते हैं जो बोलते हैं हस्ब शरीयत है हक है। सुभान अल्लाह। और दोनों আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আশরাফ নবী রাহমাতুল্লাহ আলাইহি এবং পুরপুরা আপনার দাদা হুজুর সাহেব কেবলা দুইজন কেমন মানুষ আর তারা যা কিতাবে লিখেছেন বা যা ওয়াজে বলেছেন এগুলো কি ঠিক? তো তখন বলছেন দুইজনে নেক আদমি আল্লাহ দুইজন কি আল্লাহ ওলি কে বললেন কোন দুইজনকে বললেন? আশরাফ নবী এবং পুরপুরা মুজাদ্দিদ দুইজনই আল্লাহ। এই দুইজনই যা লেখেন এবং বলেন সবই সঠিক। সবই কি সঠিক? তাহলে মুজাদ্দিদ জামান যে মিলাদ ত্যাগ করতেন তাকে যদি কেউ বেদাতি বলে, রাসূল যাকে সঠিক বললেন বা আল্লাহর ওলি বললেন, যারা বেদাতি বলবে তাদের কি হবে? কি বুঝতে পারছেন? এরপরে এটার নাম হলো তাসাউফ তত্ত্ব। এটার নাম হলো তাসাউফ তত্ত্ব। এটা লেখক হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় তিনি লিখতেছেন যে মিলাদ তিনটা নামে পরিচিত, একটা হলো মাউলিদ, একটা হলো মওলুদ, একটা হলো মিলাদ। তো মাউলিদ মানে জন্মযন্ত্র রেজেম, আর মিলাদ মানে জন্মের সময়। মাউলিদ মানে জন্মের সময়, সদ্যজাত শিশু, আর মিলাদ মানে জন্মের সময়। মিলাদ মানে জন্মের সময়, আর মওলুদ মানে সদ্যজাত শিশু। তাহলে আমরা মওলুদ বা মিলাদ করি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মওলুদের সঙ্গে শরীক হয়, মিলাদের সঙ্গে শরীক হয়, তখন এটা রাসূলের জন্য খাস হয়ে যায়। তো রাসূলের জন্মের সময় এবং জন্মের ঘটনাবলী আলোচনা করার নাম হলো মওলুদ বা মিলাদ। যেহেতু রাসূলের ভালো না বাসলে, পিতা মাতার সন্তান সন্ততি থেকে বেশি ভালো রাসূলকে না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এজন্য অন্তরে রাসূলের মহব্বত পয়দা করার জন্য এই মিলাদের আলোচনা করা খুবই জরুরি। আর কিয়াম হলো শরীয়তের কথা নয়, এটা তাসাউফের কথা। এটা হলো তাসাউফের কথা। যেমন তাসাউফের মজলিসে আর কালেমে একজন দাঁড়িয়ে গেলে প্রত্যেককে দাঁড়িয়ে যাওয়া উচিত। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সম্মানী, তার সারা সন্তানের সঙ্গে দাঁড়িয়ে যাওয়া আদব এর বিপরীত হল বেয়াদবি। যেমন হাজিরা মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, অনুরূপ কেউ যদি নিজেকে রাসূলের রওজার পাশে হাজির ধ্যান করে সালাম দেয়, এতে কোনো অসুবিধা হবে না। কে বললেন? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। এবং তিনি নিজে মিলাদ কিয়াম করতেন। যেহেতু তার পীর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ কিয়ামের পক্ষে বলেছেন, এবং তার পীর হাজী দশরাম হাজী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন হাত মাসাইল। এই হাত মাসাইলের 19 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আমি বর্তমানের জন্য প্রতি বছর মিলাদের আয়োজন করি এবং মিলাদের কিয়াম করে আমি খুব শান্তি পাই। শান্তি পায়। তাহলে তিনি মিলাদের কিয়াম করতেন। সুতরাং মিলাদকে যদি কেউ বেদাত করে, তাহলে হাজী দশরাম হাজী মক্কিও বেদাতি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি। অথচ এই বেদাতিদেরকে তারা পীর মানে, গুরু মানে, উস্তাদ মানে। কি বুঝতে পারছেন না? প্রথমে আপনারা শুনেছেন আল হাবিলিল ফতোয়া। এই আল হাবিলিল ফতোয়া যেটা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে জালালাইনের যিনি লেখক। এই বইয়ের প্রথম খণ্ডে
181 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কেউ যদি নিয়োগ করে মিলাদের আয়োজন করে এবং তাবারক বিতরণ করে, আল্লাহ তাআলা তার নিয়ত পূর্ণ করবেন এবং তাকে নেকিও দান করবেন। এতগুলি যোগ্য আলেম যারা ফুরফুরা সিলসিলার নয়, দেওবন্দ সিলসিলার, তারা ইজমা করেছে মিলাদে, ফুরফুরা সিলসিলার আলেমরা ইজমা করেছে মিলাদে, এবং পারমতারি জৈনপুরি তার সিলসিলার আলেমরা মিলাদের ইজমা করেছে। আর আমরা এখন সে মিলাদকে যদি বেদাত বলি, এই সব আলেম বেদাতি। কি বলেন? ইমান থাকবে তো? আচ্ছা, এরপরে ওই এটা দাও, কোথায় ছিল ওইটা? মিশকাত শরীফের 29 নম্বর পৃষ্ঠা, আর 9 নম্বর খণ্ড 29 নম্বর পৃষ্ঠা, ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত। হাদিস নাম্বার 4484, 4484 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت: ما رأيت أحدا كان أشبه سمسا وحديا ودلا وفي رواية حديثا وكلاما برسول الله صلى الله عليه وسلم من فاطمة كانت إذا دخلت عليه قام إليها فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه، وكان إذا دخل عليها قامت إليه فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها. رواه أبو داود শরীফের হাদিস। رواه কোথায়? সিয়াসতের একটা কিতাব, সিয়াসতের মানে সাইখানা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফের 4484 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচার আচরণে, চাল চলনে এবং মহৎ চরিত্রে অপর এক রিওয়ায়েতে আছে আলাপ আলোচনায় ও কথাবার্তায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা অন্য কাউকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অধিক সাদৃশ্যপূর্ণ দেখিতে পাই নাই। অর্থাৎ রাসূলের যেভাবে আচার ছিল, রাসূলের যেভাবে ব্যবহার ছিল, নম্রতা ছিল, আখলাক চরিত্র ছিল, কথাবার্তা যেরকম ছিল, রাসূলের সাথে সাদৃশ্য ঠিক হুবহু রাসূলের মতোই কথাবার্তা, আচার আচরণ একমাত্র কার ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার ছিল? অর্থাৎ সবার থেকে রাসূলের আদর্শটাকে, রাসূলের আখলাকটাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল। ঠিক না? ফাতেমা যখনই তাহার নিকটে আসতেন, সাহাবা থেকে রাসূলের নিকট আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই রাসূলের দরবারে আসতেন, তখন কি দাঁড়াইয়া তাহার হাত ধরিয়া চুম্বন করতেন। তিনি বলতে কে? রাসূল। ফাতেমা যখন রাসূলের দরবারে আসতেন, রাসূল দাঁড়াতেন, ফাতেমার হাতখানা নিয়ে চুম্বন করতেন এবং তার পাশে বসাইতেন, আসনে বসাইতেন, নিজের আসনে বসাইতেন। আর যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যাইতেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতখানা ধরতেন এবং তাহার রাসূলের হাত ধরে চুম্বন করতেন, চুমু দিতেন এবং নিজের আসনে রাসূলকে বসাইতেন। আসনে বসাইতেন, দাঁড়াইতেন। রাসূল পাক যখন ফাতেমা দরবারে যাইতেন, দাঁড়াইয়া রাসূলের হাতখানা চুম্বন করতেন এবং নিজের আসনে রাসূলকে বসাতেন। তাহলে এরপরে ব্যাখ্যা, ফাতেমা আবু দাউদ শরীফের হাদিস। এরপর 4485 নম্বর হাদিস। ওয়ানিল বারাই ক্বালা দাখালতু মা আবি বকর আওয়ালা। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال: لما نزلت قوم قريظة
على حكم ساعة بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حماره فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم متفق عليه ومر الحديث بطول في باب حكم إسرائيل অর্থাৎ হযরতের এই হাদিস ছাড়া মুত্তাফাক আলাইহি বলা হয় যে হাদিস ছাড়া যে হাদিস তারিখে খেয়াল করে শোনেন এদিকে এদিকে মুখ করা না কেন ওদিক মুখ করে শুরু একটা ওই ঘুরা গেলে মুখটা ঘুরা গেলে বলে কেবলা এদিকে কথাই বলে না মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয় যে হাদিস ছাড়া বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে এই দুইটা কিতাবের মধ্যে আসছে এই দুইটা কিতাবের মধ্যে একই হাদিস দুই কিতাবের মধ্যে এই দুই কিতাবের মধ্যে যখন আসে এই হাদিসটা তখন বলা হয় মুত্তাফাক আলাইহি হাদিস বুঝতে পারছেন একটু বুঝতে পারছেন যে হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে আসে এই হাদিসটাকে মুত্তাফাক আলাইহি বলা হয় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন বলো কুরাইশা হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এর ফয়সালায় সম্মতি প্রকাশ করিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ডাকিয়া পাঠাইলেন আর হযরত সাদ হুজুরের গৃহের নিকটে অবস্থান করিতেছিলেন তিনি একটি গাধার উপরে সওয়ার হইয়া আসিলেন যখন তিনি মসজিদের নিকটে পৌঁছালেন অর্থাৎ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের নিকটে গাধায় করে পৌঁছালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে লক্ষ্য করিয়া বললেন তোমরা তোমাদের সরকারের প্রতি দাঁড়াইয়া যাও কি করো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে পাঠালেন এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়া গাধায় চড়ে মসজিদের নিকট আসলেন তখন রাসূল আনসার সাহাবাদেরকে বললেন যে তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াইয়া যাও সুবহানাল্লাহ এবার আরেকটা হাদিস আমরা দেখি যে এটা কিন্তু কিয়ামের পক্ষে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ানো যায় অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমরা আগে হাদিস পাইছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন কি রাসূলও দাঁড়াইছে ফাতেমার জন্য নাকি বলেন এরপরে দেখলাম যে রাসূল বললেন যে সাদ ইবনে মুআয যখন ঘোড়ায় গাধায় করে মসজিদের নিকট আসলেন তখন রাসূল বললেন যে তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়ায় যাও তোমরা নেতার জন্য এরপর আরেকটা হাদিস আর আপনি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام كنا قياما حتى نراه قد دخل بعض بيوت أزواجه 4500 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মসজিদে বসিয়া কথাবার্তা বলতেন আর যখন তিনি উঠিয়া যাইতেন তখন আমরাও দাঁড়ায় যাইতাম মানুষ উঠে যায় কখন রাসূলুল্লাহ যখন দাঁড়ায় আছে তখন কি করতেন দাঁড়ায় গেল দাঁড়ায় যাইতেন এরপর মিশকাত শরীফ কেমনা দিয়ে প্রকাশনী থেকে 2 নম্বর খণ্ড হাদিস নম্বর 673 নম্বর হাদিস হযরত ফাতিমা বিনতে হুসাইন আপন দাদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করেন অর্থাৎ হুসাইনের মেয়ের নাম ছিল ফাতিমা হুসাইনের মার নাম কি ছিল এই ফাতিমাকে এই ফাতেমাটাকে হুসাইনের মা আছে ফাতেমাকে দিলেন ওই সারা ছেলে ওয়াজ শুনে সকালে এখন বললাম যে লেখা কি যাবে এটা ছেলে এরকম ধরো না আগে মনোযোগ শেয়ার করার সঙ্গে রাসূলের কন্যার নাম কি ফাতেমার ছোট ছেলের নাম কি হুসাইনের একটা মেয়ের তার নাম হলো কি ফাতেমা এই ফাতেমা বিনতে হুসাইন আপন দাদি তার দাদি হযরত ফাতেমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করেন অর্থাৎ হুসাইনের মেয়ে ফাতেমা তার
দাদি রসুলের মেয়ে ফাতেমা থেকে বর্ণনা করেন, হযরত ফাতেমা কুবরা বলে আছেন, আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করেছেন তখন মুহাম্মদের প্রতি অর্থাৎ নিজের প্রতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন নিজের প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন। কি পাঠ করতেন? দরুদ ও সালাম পাঠ করতেন। এরপরে এর বুখারী শরীফ হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত পঞ্চম খণ্ড শাইখুল হাদিস আজিজুল হকের লেখা। তারপর আপনারা সংক্ষেপে চেষ্টা নেবেন, বর্তমানে হলো মামুনুল হক সাহেব নাম শুনতে অনেকে নাকি, ওনার পিতা হলেন শাইখুল হাদিস, ওনার পিতার নাম হলো আজিজুল হক সাহেব, বুঝতে পারছেন? শাইখুল হাদিস উনি সম্ভবত বাইতুল মুকাররমের খতিব ছিলেন, বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। এই কিতাবের অর্থাৎ বুখারী শরীফের উনি বাংলা করেন এই পঞ্চম খণ্ড শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি পুরাণ লেখা। প্রথমে জানতেন যে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইতে তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বর্ণনা। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। যে হাদিসগুলি তোমরা শুনলে ৪,৪৮৪, ৪,৪৯০, ৪,৫০০ নম্বর হাদিস, তাই তো? এবং শেষে যেটা ২ নম্বর খণ্ডে ৬৭৩, ২ নম্বর খণ্ডে মিশকাত শরীফ ৬৭৩। আর এই বুখারী শরীফের আজিজুল হক রাহমাতুল্লাহ হুজুরের লেখা একটা কথা, কেউ কেউ বলে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না। আজিজুল হকের থেকে কি বর্তমানে কোনো বড় আলেম কওমিতে আছে? কি বলেন, আছে নাকি? আজিজুল হক তার কিতাবে নিজে লেখেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। উনি যে লিখলেন এটা, আর আমি যখন পড়ি তখন ওইটা চরম কি বলেন, এগুলি আসলে মানে কি বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাছাড়া যেটা দেখেন যে রসুল যখন আয়েশার নিকটে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সম্মান এবং মহব্বতে উঠে যান। তাহলে রসুলের সম্মান তো জানানো সম্মান, এবং ফাতেমা যখন রসুলের ঘরে আসতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার মহব্বতে বাচ্চা মেয়েকে সম্মান দেখাইতে পারে না। কি বলেন, বাপকে মেয়ের সম্মান দেখাইতে পারে? পারে? তাহলে বাচ্চারা কিসে? মহব্বতে। তাহলে আমরা মহব্বত এবং সম্মান দুইটার জন্য কি করি? আর একটা হাদিস আমি যে বললাম যে বুখারী শরীফের একটা বাব, কওমিলা সাইয়্যিদিকুম, ওই বাবের মধ্যে এই হাদিসটা আসছে ৪,৪৯০। হযরত বনু কুরাইজার লোকেরা সাদ ইবনে মুআযের বিচারপতি মেনে নিতে চাচ্ছিল না, খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর পরে তারা মেনে নিল যে সাদ যে ফয়সালা দেয় আমরা মেনে নেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযকে ডাকলেন। সাদ ইবনে মুআয মসজিদের নিকটেই ছিলেন, তিনি গাধায় চলে এলেন। রাসূল তখন মদিনার আনসারদেরকে বললেন যে তোমরা তোমাদের নেতার জন্য, সরকারের জন্য দাঁড়াও। এখন বুখারী শরীফে কিন্তু এটা আছে নেতার সম্মানের জানানোর অধ্যায়।
তাহলে এটা বোঝা গেল যে নেতার সম্মানের জন্যই দাঁড়াইতে বলছেন। কেউ কেউ বলে যে সাদ ইবনে মুআয অসুস্থ ছিল, ওনাকে সাহায্য করার জন্য দাঁড়াইতে বলছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের হুজুর, সমস্পুরের হুজুর সাজ্জাদ আসতেছে, আমি বললাম আপনারা দাঁড়ান, আপনাদের বড় হুজুর আসতেছে বা সাজ্জাদ সমস্পুরের হুজুর আসতেছে, আপনারা দাঁড়ান। তখন সকলেই দাঁড়াইলেন। এখন যদি কেউ বলে যে এরা দাঁড়াইছিল, ওই হুজুর অসুস্থ ছিল ওনার ধরার জন্য, এই 100 ছাত্র ওনার ধরার জন্য যদি দাঁড়ায়, তাহলে সেখানে গোলমাল ফেসলা হবে না সুস্থ ব্যবস্থা হবে? যেমন আমি আসলে আপনারা মুসাফা করতে গিয়ে কি করেন, খেলাচ্ছেন গুতাগুতি, ঠিক করে। তাহলে সবাই মিলে যদি একবারে যায় তাহলে বিপদ না? তাহলে এই কথা থেকে বোঝা গেল যে না, সাহায্য করার জন্য যেতে বলতেন, যেতে বলতেন সাহায্য করার জন্য, তাহলে 2-3-4 জনকে বলতেন, সকলকে বলতেন না। আর এইটা কি বুখারী শরীফের তিনি অধ্যায় মাসালি যিনি করেছেন বুখারী শরীফ, তিনি কি বোঝেন না এই যে অসুস্থতার কারণে দাঁড়াইতে বলছেন, উনি যে নেতার সম্মানের অধ্যায়ের ভিতরে আলোচনা আনলেন। 3 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলের সঙ্গে আমরা ওয়াজ নসিহত শুনতাম, রাসূল যখন ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেন, আমরাও দাঁড়াতাম। তাহলে বোঝা গেল যে কারোর সম্মানের জন্য দাঁড়ানো যায়। এখন শুধু তাই নয়, শেষে যে হাদিস পড়তে 676 মেশকাত, মা ফাতিমা বলতেছেন, ফাতিমার নাতনি ফাতিমা বলতেছেন যে আমার দাদির কাছে শুনছি, যখন রাসূল মসজিদে ঢুকতেন নিজেই নিজের উপরে দরুদ ও সালাম পড়তেন, যখন বেরোতেন তখনও নিজেই নিজের উপরে দরুদ ও সালাম পড়তেন। তাহলে রাসূল যখন মসজিদে ঢোকার সময় দরুদ ও সালাম পড়তেন, তখন কি দাঁড়ায় পড়তেন না বসে পড়তেন না শুয়ে পড়তেন? যখন বেরোনোর সময় পড়তেন তখন রাসূল নিজেই নিজের জন্য দরুদ ও সালাম যখন মসজিদে ঢোকার সময় দাঁড়ায় পড়ছে, আপনিও মসজিদে ঢোকার সময় যখন নবীজির দরুদ ও সালাম পড়বেন এই সুন্নতটা পালনের জন্য দাঁড়ায় না বসে? তাহলে ওইখানে দাঁড়ায় সালাম দিলেন, এখানে এসে দাঁড়ায় সালাম দিলে বেদাত হয়ে যায়। এই কথাগুলির মানে কি? এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে। আপনার ভাই আমেরিকায়, মোবাইলে কথা হচ্ছে, আপনি সালাম দিচ্ছেন ভাইকে, মোবাইল কানে, হাঁটতেছেন আর সালাম দিচ্ছেন, ভাই কি সামনে আসে? কেউ সামনে আসে? মোবাইলে তার ভাই শুনতেছে, আপনি যে দাঁড়ায় সালাম দিলেন, ভাই যে সামনে নাই। কবর জিয়ারত করতে যখন যান, আসসালামু আলাইকুম ইয়া আহলে কবর, অথবা কবরের পাশে যখন যান, আসসালামু আলাইকুম ইয়া আহলে কবর বলেন না বলেন না? বলেন। দাঁড়ায় বলেন না শুয়ে বলেন? দাঁড়ায় বলেন। ইমাম যখন মসজিদে খুতবা দেয়, খুতবার ভিতরে দরুদ ও সালাম আছে, ইমাম দাঁড়ায় দরুদ ও সালাম দেয় না বসে দেয়? সব জায়গায় দাঁড়ায় দেয়। কেউ ফুরফুরা হুজুরা যখন দাঁড়ায় সালাম দেবে তখন ওখানে বেদাত। বোঝেন নাই? নমস্তে অসুবিধা হচ্ছে। এইবার আর বেশি আলোচনা করবো না, মানে অধৈর্য হয়ে যাচ্ছে সবাই, আমি বুঝতে পারছি। তো যাই হোক, এখন শুধু আর একটা হাদিস এই বুখারী শরীফ থেকে বলে দিয়ে আমরা শেষ করে দেবো। বুখারী শরীফ, এটা 6 রাতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা ইন্তেকাল করার পরে খাদিজার আত্মীয় এবং বান্ধবীদের বাড়িতে গোশত বিতরণ করে বেড়াতেন। খাদিজার আত্মীয় এবং বান্ধবীরা এই গোশত নিয়ে পায়খানায় ফেলা দিতেন। কি করতেন? তাহলে গোশত খানা দেন নাই। খাদিজা ইন্তেকালের পরে বুখারী শরীফের হাদিসের পরেও যদি কেউ কয় পায়রা খাওয়া আর শুয়োর দই বা সমান, তার অবস্থা কি হবে একটু ভাবেন তো, একটু ভাবেন তো। আর যদি বলে যে এটা করা হারাম, হারাম দিয়ে কেউ হারাম বলে তার কি হবে? কি হবে? হারামকে যদি কেউ হারাম বলে তার কি হবে? হ্যাঁ,
ইমান চলে যাবে, হারামকে হালাল বললে আর হারামকে হারাম বলবে। এবার হাদিসটা পড়ে শোনাচ্ছে। বুখারী শরীফ শরীফের পরিচয় করে রাখার দেওয়ার প্রয়োজন মনে হয় করে না, নাকি বলে? কারণ আসল কুতুব বাদা কিতাবুল্লাহ সহিহুল বুখারী, একমাত্র আল্লাহ তাআলার কিতাব, কালামুল্লাহ পরে সহিহ কিতাব, গ্রহণযোগ্য কিতাব, সেই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের ষষ্ঠ খণ্ড, হাদিস নম্বর 3544 নম্বর হাদিস, 3144, 544 এবং 46 দুইটা হাদিস আছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহধর্মিণীর প্রতি এতটুকু অভিমান প্রদর্শন করিনি যতটুকু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি করেছি। অর্থাৎ রাসূলের যতজন বিবি ছিলেন, উম্মুল মুমিনিন ছিলেন, কারো প্রতি তিনি অভিমান করতেন না, একমাত্র অভিমান করতেন কার প্রতি? হযরত খাদিজা কুবরার প্রতি। কারণ কি? কারণ কি জানেন? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার কথা বারবার আলোচনা করতে শুনেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু খাদিজার কথা বলতেন। আর কথা বলতেন? খাদিজার কথা বলতেন। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রী, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, হায়াত ছিলেন, রাসূল কারো আর কোনো বিবাহ করেন নাই। বুঝতে পারছেন? খাদিজার ইন্তেকাল পরে রাসূল অন্যান্য বিবাহ করেন, এবং খাদিজার যতগুলো সন্তান জীবিত ছিল রাসূলের সমস্ত সন্তানগুলো হযরত খাদিজা থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে অনেক বেশি ভালোবাসতেন, এবং রাসূল এটাও বলতেন যে আয়েশা তুমি হলে আমার সুখের দিনের সঙ্গী, খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী। খবরদার কখনো খাদিজা সম্পর্কে তুমি এটাকে মন্তব্য করো না। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা বারবার আলোচনা করতেন, অথচ আমাকে বিবাহ করার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। খাদিজাকে জান্নাতে মরিমুক্তা ঘোষিত একটি প্রাসাদের সন্তান দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন। কোনদিন বকরি জবাই হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের নিকট তাদের প্রত্যেককে আবশ্যক পরিমাণ গোশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বকরি জবাই করতেন, তখন কিছু অংশ গোশত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের নিকট পাঠিয়ে দিতেন। হাদিসটা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ষষ্ঠ খণ্ড, কত নম্বর? 3544, 3546, আরো আছে। এই হাদিসটা অনেক জায়গায় আছে, এবং মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফেও আছে। হাদিসটা কি? যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলের কোন স্ত্রীর প্রতি আমি কোনো অভিমান করতাম না, খাদিজার প্রতি অভিমান করতাম। কারণ কি? কারণ রাসূল খালি খাদিজার প্রশংসা করতেন, খাদিজা কোন জান্নাতে থাকবে খালি তাই বলতেন। এজন্য আমি সতীন হিসাবে খাদিজাকে পাইনি, খাদিজার সঙ্গে আমার কোনোদিন দুইটা কথা লাগেনি। খাদিজা ইন্তেকালের 3 বছর পরে আমি রাসূলের বিবি হয়েছি, কিন্তু রাসূলের এত প্রশংসা রাসূলের মুখে শুনে আমার অভিমান হতো। রাসূল আমাকে অভিমান করতে নিষেধ করলেন আর বললেন যে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আল্লাহ খাদিজার জন্য মণিমুক্তা খচিত জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। খাদিজা আমার সুখের দিনের স্ত্রী, এমনিভাবে খাদিজার প্রতি তুমি অভিমান করো না। তবে আমার কাছে জবাই হলে একটি বস্তু আলাদা করে রেখে দিও। রাসূল ওই বস্তুটুকু নিয়ে খাদিজার বান্ধবীদের বাড়িতে দিতেন।
যার যতটুকু প্রয়োজন। এখন খাদিজা বেঁচে থাকতে রসুল দেন নাই, ইন্তেকালের পরে দিয়েছেন। কেন? তাহলে কারণ ইন্তেকালের পরে তার রূহের শান্তির জন্য তার আত্মীয় বা বান্ধবীদের খানা হিসাবে রসুল গোশত বিতরণ করেছেন। সুতরাং আজও আমরা যদি আমাদের কেউ মারা যায়, তার আত্মীয় এবং বন্ধু বান্ধবীদের জন্য খানার ব্যবস্থা করি, তাহলে ওই হাদিসটার সঙ্গে ত্যাগ করা হবে, এটাকে হারাম বলে মানতে হবে। কেউ যদি ত্যাগ না করে, না মানে আপত্তি, কিন্তু এইটা বিপক্ষে যদি কথা বলে, খারাপ বলে, করতে বলে, তাহলে তার মানা হয়। প্রমাণ পাবে একদিন আছে এক সাহাবী দাওয়াত দিলেন, রসুল কয়েকজন সাহাবীকে নিয়ে সেই সাহাবীর বাড়ি খানা খেলেন। খানা খাওয়া শেষ করে রসুল বলছেন, তোমার ভাইয়ের খানার প্রতিদান দাও। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কিছুই নাই, কি প্রতিদান দেবো? রসুল বললেন, দোয়া করো। তাই খানা খেয়ে একদল আছে বিলাস করবো, খাবো না, আরেকদল আছে খাবো তো দোয়া করবো না। অথচ দেখেন রসুল নিজে বলছেন যে তোমরা তো তোমার ভাই বাড়ি খানা খেলে প্রতিদান দাও। ইয়া রাসূলুল্লাহ, কি প্রতিদান দেবো? তখন বললেন যে দোয়া করো। তাহলে কোথাও খানা খেয়ে তার বা তার মৃত যিনি তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, এটা রসুলের সুন্নাত। এটা রসুলের কি সুন্নাত। এরকম আরো হাদিস আবু দাউদে আছে, হযরত আবু উবাদা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি যদি মায়ের জন্য কিছু দান সৎকার করি কাজে লাগবে? রসুল বললেন, অবশ্যই। তখন তিনি কি করলেন? একটা খেজুরের বাগান দান করে দিলেন, মানুষ খেজুর খাবে আর ওই বাগানে একটা কূপের পানি খাবে। তাহলে কেউ মারা গেলে রসুলের অনুমতি নিলেন যে মা মারা গিয়েছে, মার রূহের মাগফিরাতের জন্য খেজুরের পানি আমি খানা খেলে জনগণের জন্য। কথা আমরা হতভম্ব হয়ে যাই এদের কথাবার্তাগুলি শুনে। এই হাদিসগুলি কি তারা দেখে না? তারা কি পড়ে না? এগুলো কিন্তু সিয়াসতের হাদিস। তবে না, আমাদের কথা হলো, কারণ হয়তো বুঝতে ভুল হতে পারে, আমি তাকে গালাগালি কথা তো করবো না, যে খায় না আমি তাকে কিছু বলবো না, কিন্তু যদি বেদাত করে আমি ছেড়ে দেবো না। তার কারণ এটা তো জায়েজ নেই। যেহেতু কেয়াস করবার, ব্যাখ্যা বিশ্লেষণ করবার, ইসমা করবার অনুমতি আছে, কেয়াস দ্বারা ইসমা দ্বারা যেটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সেটার বিরোধিতা করার ক্ষমতা তো আমার নাই। আমি এটা সন্দেহ থাকতে পারি, না আমল করতে পারি, কিন্তু বিরোধিতা করার ক্ষমতা আমার নাই। বোঝা গেছে না? যায় নাই। এখন আপনার আমার আত্মীয় স্বজন যদি মারা যায়, ওইটা হাতিতে পালাম হাতিটার বান্ধবীদেরকে দিতেন কেন? তার কারণ একজন মানুষ চলার পথে কোনো অপরাধ ভুলভ্রান্তি করলে আত্মীয় বা বান্ধবীর বন্ধুর কাছেই করে ভুল। যার সঙ্গে চলাফেরা করে না তার কাছে কোনোদিন ভুল হয়? কি বলেন? ভুল হয়। যার সঙ্গে চলাফেরা করে, যেমন এই মাদ্রাসায় আপনারা আসেন, বন্ধুরা আসছে, আমি যদি কোনো ভুল অন্যায় করে থাকি আপনাদের কাছে করতে পারি, আপনারা যদি কোনো ভুল করে থাকেন আমার কাছে করতে পারেন, যেহেতু আমরা একসঙ্গে চলাফেরা করি। কি বলেন? ঠিক না বেশি? ওইটা আর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কোনো ভুল ফেলতে হওয়ার সম্ভাবনা আছে নাই। তাহলে আমি মারা যাওয়ার পরে আপনাদের যদি কারো মত করে আমি দেখা দিয়ে থাকি, এটা মাপের রাস্তা কি? আমার ছেলে মেয়ে আপনাদেরকে খাওয়াবে, আপনাদেরকে খুশি করবে, আপনারা খুশি হয়ে বলবেন যে আল্লাহ, হুজুরের ছেলে আমাদেরকে খানা দিয়েছে, হুজুরকে আপনি ক্ষমা করে দেন। তাহলে আমি আপনাদের কাছে যে অন্যায় করেছিলাম এটা না হবে না? কি বলেন? হবে না? তাহলে কেউ মারা গেলে তার আত্মীয়, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধবদেরকে খানা দিলে তাদের কাছে বলে বা জানতে কোনো ভুল করে থাকলে ওই ভুলটাই খানার দ্বারা আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা করে থাকেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ দ্বীনের বোঝা করুন এবং তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শেষ কথা, যদি এই আলোচনায় কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা নোট করে রাখবেন, প্রশ্নটা নোট করে রাখবেন এবং তার জবাব নিজে খুঁজবেন। যদি নিজে খুঁজে বের করতে না পারেন আপনাদের উস্তাদদের সহযোগিতা নেবেন, প্রয়োজন হলে আমাকেও বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন।